হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমার নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। ব্লগটা দেখবেন এবং প্লিজ ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আজকে আমি বেরিয়েছি একটা নতুন জায়গা যাব বলে। আমি ব্যাঙ্গালোরে এত বছর ধরে আছি, কিন্তু এই জায়গাটা আমি কখনো যাইনি। আমার জীবনের প্রথম আজই যাওয়া, তাই আপনাদের সঙ্গে সেই জায়গাটা আমি তুলে ধরলাম। বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য বাইকে করে। এই এরিয়াটা হচ্ছে আমাদের এখানকার এরিয়া। এই এরিয়াতেই আমি থাকি। এই এরিয়াটার নাম হচ্ছে মারাথালি ব্রিজ। এই যে সামনের ব্রিজটা দেখতে পাচ্ছেন সাদা কালারের, এই ব্রিজটার নামই হচ্ছে মারাথালি ব্রিজ। এই এরিয়াটা খুব জনবসতিপূর্ণ এরিয়া। ব্যাঙ্গালোরের মারাথালি ব্রিজ নামকরা একটি জায়গা। এখানেই আমি থাকি। এই এরিয়াটা আমার সত্যি খুব ভালো লাগে। আর এই যে সামনে ব্ল্যাক কালারের KLM বলে যে মলটা দেখছেন, এটা একটা নামকরা শপিং মল এখানকার। আমি বেরিয়ে পড়েছিলাম বাইকে, তাই হেলমেট তো মাস্ট এখানে লাগবেই। যেতে যেতে রাস্তাতে আপনাদের দেখিয়ে দিলাম লীলা প্যালেস। এই যে বিল্ডিংটা দেখছেন, এটা হচ্ছে এখানকার অনেক পুরনো একটা প্যালেস, যার নাম লীলা প্যালেস। এবং ব্যাঙ্গালোরে অনেক বেস ক্যাম্প আছে, তার মধ্যে আর্মিদের এই একটা ক্যাম্প আপনাদের সামনে তুলে ধরলাম। আমরা চলে এসেছি সেই পবিত্র হিন্দু মন্দিরটাতে। মন্দিরের ভিতরের মূর্তিটি হলো নন্দী ভগবানের। মন্দিরের বাইরে এরকম অনেক রকমের মাটির তৈরি জিনিসপত্র এবং অনেক রকমের চুড়ি এবং অনেক কিছু এখানে পেয়ে যাবেন মন্দিরের বাইরে। মন্দিরটির নাম হচ্ছে শ্রী বিগ বুল টেম্পল। এটা একটি নন্দী ভগবানের মন্দির। ভেতরে যেতেই সামনেই গাড়ি রাখার ব্যবস্থা আছে, এখানে আপনারা গাড়ি রেখে যেতে পারবেন। এখানে সামনেই আমাদের এই হলুদ কালারের বাইকটা, এটাই আমাদের বাইক। এটাই আমরা এখানে রেখে তারপর ভিতরের দিকে গিয়েছিলাম। এখানে সাইডের দিকে আরও অনেক রকমের জিনিসপত্র পেয়ে যাবেন আপনারা। কেনাকাটার জন্য ব্যাগ এবং পুজো সামগ্রী অনেক কিছুই পেয়ে যাবেন। সামনেই এই যে রোডটা দেখতে পাচ্ছেন, এই রোডটার নাম হচ্ছে দ্য বিগ বুল টেম্পল রোড। এখানেই পুজো সামগ্রী সব কিছু পেয়ে যাবেন। নারকেল, কলা, ফুল সব সামগ্রী এখান থেকে নিয়ে আপনারা ভিতরে পুজোর জন্য দিতে পারেন। এখানে সামনে চটি খোলার ব্যবস্থাও আছে। এখানে চটি খুলে মন্দিরের ভেতর প্রবেশ করতে পারবেন। বিগ বুল টেম্পলের ভেতর একটি গণপতি মন্দিরও আছে। সেই গণপতি মন্দিরটির নাম হচ্ছে শ্রী দোদ্ধা গণপতি টেম্পল। এটাই সেই মন্দির। মন্দিরের ভেতরে আমি প্রবেশ করতে পারিনি, কারণ আমি যে টাইমে গিয়েছিলাম দুপুরের দিক করে, সেই টাইমে মন্দিরের দরজা বন্ধ ছিল। এটি হলো ভারতের কর্ণাটক রাজ্যের দক্ষিণ ব্যাঙ্গালোর অঞ্চলের বাসভানগুড়িতে অবস্থিত। শব্দটি আপনাদের কাছে একটু কঠিন লাগতে পারে, কিন্তু এখানকার জায়গাগুলি ঠিক এরকমই নাম। এই মন্দিরটিকে বিশ্বের নন্দীর অন্যতম বড় মন্দির বলে চিহ্নিত করা হয়। মন্দিরের ভিতরেও আরও অনেক ছোট ছোট কিছু দোকান পেয়ে যাবেন এবং সেখানে আরও অনেক কিছু কেনাকাটার ব্যবস্থা আছে। আমি এখানে ছোট্ট একটা নন্দীর মূর্তি দেখেছিলাম, কিন্তু মূর্তিটা যখন হাতে নিয়েছিলাম অনেকটাই ভারী লেগেছিল আমাকে, তাই আমি মূর্তিটা এখান থেকে নিয়ে নিই। মন্দিরের ভিতরের মূর্তিটি হলো নন্দী ভগবানের, যাকে আমরা সবাই শিবের একজন ঘনিষ্ঠ ভক্ত এবং অনুচর জেনে থাকি। এটি হলো সেই নন্দী ভগবানের মূর্তি এবং ভেতরে একটি ছোট শিবলিঙ্গও ছিল। এই নন্দী ভগবানের মূর্তিটির উচ্চতা ছিল প্রায় 15 ফুট এবং 20 ফুট লম্বা। আমাকে ক্যামেরা করা নিষেধ করা ছিল, তা সত্ত্বেও আপনাদের দেখানোর জন্য আমি লুকিয়ে এই ক্যামেরাটা ইউজ করে ভিডিওটা আমি করেছিলাম আপনাদের দেখানোর জন্য। কত বড় নন্দীটি দেখুন। এরকম আমি ব্যাঙ্গালোরে প্রথম মন্দির দেখলাম যে মন্দিরটি এরকম শুধু নন্দী ভগবানেরই মূর্তি দিয়ে মন্দিরটি তৈরি। এবং মূর্তিটি কত বড় আপনাদের দেখুন, বাইরে থেকে দেখানোর চেষ্টা করেছিলাম। এবং এগুলি হচ্ছে ভেতরের অংশ মন্দিরের।
ব্যাঙ্গালোরে বেশিরভাগ মন্দিরই পাথর কেটে তৈরি করা হয়, তাই মন্দিরগুলির সৌন্দর্য খুব সুন্দর থাকে। বাইরে বেরিয়ে এখানে ছোট্ট একটি ছেলে দেখছি ঝালমুড়ি বিক্রি করছে। তাকে দেখে আমি জিজ্ঞেস করেছিলাম সে কোন ক্লাসে পড়ে, এবং সে ঝালমুড়িও বিক্রি করে। সে ক্লাসে যখন 5-এ পড়তো তখন থেকেই সে ঝালমুড়ি বিক্রি করে। তাই ছোট্ট বাচ্চাটির কাছে আমি 1 প্যাকেট ঝালমুড়িও কিনেছিলাম। এখানকার ঝালমুড়ি দাম নিয়েছিল 50 টাকা, কিন্তু আমাদের কলকাতার তুলনায় সে ঝালমুড়ি খেতে এতটাও টেস্ট ছিল না। আমি ঝালমুড়িটা টেস্ট করেছিলাম, কিন্তু আমার মোটেও কলকাতার মতন লাগেনি ঝালমুড়িটি। এই বিগ বুল টেম্পেলের ভেতর বুগল রক নামে একটি পার্কও আছে। পার্কটি খুবই সুন্দর, পুরো গাছপালা সবুজে সবুজে ভর্তি, এবং পার্কের ভিতর একটা ছোট জিমের মতনও সুব্যবস্থা করা আছে। আর এই হেলমেটটা আমি নতুন কিনেছিলাম, তাই হেলমেটটাকে কোনো রকমভাবে হাতছাড়া করছিলাম না, যেহেতু নতুন হেলমেট চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। ভেতরে পার্কে জিমেরও সুব্যবস্থা ছিল। এই যে জিমটা দেখতে পাচ্ছ, যে সামনে যা ছবি আটকানো আছে, সে হচ্ছে সাউথের একজন নামকরা অ্যাক্টর, যার নাম পুনিত রাজকুমার। সে আমারও একজন খুব ফেভারিট অ্যাক্টর, এবং পুরো জিমটাই এখানে ফ্রি সার্ভিস, তার জন্য কোনো টিকিট লাগে না। এখানকার লোকের পাবলিসিটি খুবই ভালো ওনার প্রতি, কারণ উনি এই যে জিমটা এটা পাবলিকের জন্যই বানিয়েছে। সাউথের ফেমাস একজন অ্যাক্টর পুনিত রাজকুমার, আমারও খুব ফেভারিট। নিরিবিলি শান্ত, খুব সুন্দর পরিবেশটা এখানকার। এখানে শান্তিতে সময় কাটানোর জন্য পারফেক্ট জায়গা এটা। পার্কের ভিতর কোনো টিকিট লাগে না, তাই আমিও সেখানে একটু এক্সারসাইজ করে নিলাম। অনেক রকমের জিনিস ছিল, তার মধ্যে এটা আমার খুব ভালো লেগেছিল। তারপরে আন্টি দেখছি আমার থেকেও বেশি স্পিড এক্সারসাইজ করছে, তাই আন্টিকেও একটু ভিডিওতে নিয়ে চলে আসলাম। দেখো আন্টি কত সুন্দর এক্সারসাইজ করছে। তারপর কিছুক্ষণ পর দেখলাম বিকেল 4টে বাজতে বাজতেই এখানকার গাছগুলিকে এরকমভাবে জল দেওয়া হচ্ছে। ব্যাঙ্গালোরে রাস্তা বলুন, পার্ক বলুন, সব জায়গাতে গাছের পরিচর্যা খুব সুন্দরভাবে হয়। এই যে হচ্ছে এটা বুল টেম্পেলের কিছু স্ট্যাচু। তো দেখুন বুল টেম্পেল বলেন, বুল টেম্পেল নাম মন্দিরের, তার জন্য এখানে ভগবান গোমাতাকে কত স্ট্যাচু বানিয়ে রেখেছে। ওই দিকে 2জন গোমাতা রয়েছে, ওগুলো গোমাতা হয়তো নয়, গো বাবা হতে পারে। আর এটা হচ্ছে গোমাতা। দেখো এইখানেই বোঝা যাচ্ছে মা সন্তানের প্রতি কতটা নির্মম, এই তার পরিচয়। আপনারা ভালো করে ভিডিওটা দেখুন, এখানেই বোঝা যায় মায়ের প্রতি সন্তানের কত ভালোবাসা। পশুদের মধ্যে দেখুন কত ভালোবাসা, কিন্তু আজকালকার যুগে মানুষের মধ্যে এত ভালোবাসা আছে, আমার তো মনে হয় এত ভালোবাসা আজকালকার মানুষের মধ্যে নেই। কিন্তু পশু প্রাণীদের মধ্যে আজকালকার যুগে এতটাই ভালোবাসা এখনও পরিপূর্ণ। মন্দির দর্শন করার পর এবার আমাদের বাড়ি ফেরার পালা, তাই বাড়ির পথে রওনা দেওয়ার জন্য বেরিয়ে পড়ছি। গাড়ির কাছে এসে মাথায় হেলমেটটা পরে নিলাম, তারপর বেরিয়ে পড়ব মন্দির থেকে। রাস্তায় যেতে যেতে রাস্তার উপরে পড়লো ব্যাঙ্গালোরের খেলার স্টেডিয়াম। স্টেডিয়ামটির নাম হচ্ছে চিন্নাস্বামী স্টেডিয়াম। এটি হচ্ছে ব্যাঙ্গালোরের স্টেডিয়াম। এই জায়গাটির নাম হচ্ছে ম্যাজেস্টিক, মানে এমজি রোড। ব্যাঙ্গালোরের খুব নামকরা একটা ফেমাস জায়গা। আর ওই যে সাইটের দিকে রাস্তাটা পেরিয়ে যাচ্ছে গ্রিন সিগন্যাল, ওই রাস্তাটির নাম হচ্ছে ব্রিগেড রোড। চলে গেলে ব্রিগেড রোড। এটা হচ্ছে ব্যাঙ্গালোরের সবথেকে পুরনো LIC বিল্ডিংটা দেখেই আপনারা বুঝতে পারবেন।